আজ আমি আপনাদের সাথে একটি গভীর ও শক্তিশালী প্রার্থনা করতে চলেছি, যা আপনার বিশ্বাসকে আরো দৃঢ় করবে এবং ঈশ্বরের অসীম করুণা ও হস্তক্ষেপকে আপনার জীবনে আমন্ত্রণ জানাবে। তাই মূল প্রার্থনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, যদি আপনারা চান ঈশ্বরের জীবন্ত বাক্য ও প্রার্থনার শক্তি আপনার এবং প্রিয়জনদের জীবনে প্রতিদিন নতুন আশীর্বাদ বয়ে আনুক, আসুন আমরা একসাথে বিশ্বাসের সঙ্গে এই যাত্রাপথে এগিয়ে যাই। আসুন আমরা এই মুহূর্তে আমাদের সমস্ত মনোযোগ সেই সর্বশক্তিমান ঈশ্বরের দিকে দিই। যদি সম্ভব হয়, একটি চোখ বন্ধ করে প্রভু যিশুর নিকটে ক্রুশবিদ্ধ হওয়ার কথা স্মরণ করুন। একটি গভীর শ্বাস নিন। হে আমার স্বর্গীয় পিতা, হে আব্রাহাম, ইসাক ও যাকবের ঈশ্বর, হে আমাদের উদ্ধারকর্তা, আমি এই মুহূর্তে তোমার পবিত্র চরণে উপস্থিত হয়েছি। তুমি মহান, তুমি অনন্ত। আকাশমণ্ডল তোমার মহিমা ঘোষণা করে। তুমি বাক্য দ্বারা এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছ। সমুদ্রের জলরাশি তোমার আজ্ঞাধীন পর্বতমালা তোমার সম্মুখে। পিতা, আমি স্বীকার করি তুমি একমাত্র সত্য ঈশ্বর। তোমার সিংহাসন অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত স্থির। তুমি যা ইচ্ছা করো তাই সম্পন্ন করো, স্বর্গে ও পৃথিবীতে, সমুদ্রে ও সমস্ত জলধিতে। কে আছে তোমার সমকক্ষ? কে আছে যে তোমার হস্ত থেকে রক্ষা করতে পারে? তুমি যখন কার্য করো, কে তা অন্যথা করতে পারে? তোমার প্রজ্ঞা অসীম, তোমার জ্ঞান অগাধ। তুমি শুরু থেকেই শেষ দেখতে পাও, আর যা এখনো ঘটেনি তা তুমি পূর্ব থেকেই জানো। আমার জীবনের প্রতিটি পদক্ষেপ, আমার প্রতিটি চিন্তা, আমার প্রতিটি নিঃশ্বাস তোমার দৃষ্টিগোচর। তুমি আমাকে মাতৃগর্ভে গঠন করেছ। আমার অস্থির সকল তোমার কাছে গুপ্ত ছিল না। যখন আমি গোপনে গঠিত হয়েছিলাম, এই প্রভু যিশু, তুমি ঈশ্বরের পুত্র, তুমি আর পিতা এক। তুমি আমাদের জন্য স্বর্গীয় মহিমা ত্যাগ করে এই পৃথিবীতে এসেছিলে। আমাদের পাপের জন্য ক্রুশে জীবন দিয়েছ এবং মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছ। তুমি তোমার পুনরুত্থানের মধ্য দিয়ে তুমি আমাদের জন্য অনন্ত জীবনের পথ উন্মুক্ত করেছ। তুমি পথ, সত্য ও জীবন। তোমার ব্যতীত পিতার কাছে যাওয়ার আর কোনো পথ নেই। হে পবিত্র আত্মা, তুমি পিতা ও পুত্রের আত্মা। তুমি আমাদের সহায়, আমাদের সান্ত্বনা কর্তা, আমাদের শিক্ষক। তুমি আমাদের দুর্বলতায় সাহায্য করো, যা ভাষায় প্রকাশ করা সেই রকম আকুলতার সঙ্গে তুমি আমাদের সঙ্গে অনুরোধ করো। তুমি আমাদের অন্তরে ঈশ্বরের প্রেম বর্ষণ করো। আমাদের সত্যের পথে তুমি পরিচালিত করো এবং খ্রিস্টের সাক্ষী হওয়ার জন্য শক্তি দাও। তুমি আজ এই মুহূর্তে আমি আমার সমস্ত অহংকার
আমার সমস্ত আত্মনির্ভরতা তোমার চরণে সমর্পণ করছি প্রভু। আমি স্বীকার করছি তোমার বিনা আমি কিছুই করতে পারি না। আমার শক্তি সীমিত, আমার জ্ঞান অসম্পূর্ণ, আমার পরিকল্পনা ত্রুটিপূর্ণ। কিন্তু তুমি, হে আমার ঈশ্বর, তুমি অসীম, তুমি নিখুঁত, তুমি সব জানো। তাই আমার জীবনের নিয়ন্ত্রণ আমি তোমার হাতে তুলে দিচ্ছি। হে আমার সর্বশক্তিমান পিতা, এই মুহূর্তে আমি তোমার চরণে সেই বিশেষ পরিস্থিতি বা সমস্যাটি নিয়ে উপস্থিত হয়েছি, যা আমার কাছে অসম্ভব বলে মনে হচ্ছে। হে মহান চিকিৎসক প্রভু যীশু, তুমি যেমন কুষ্ঠরোগকে সূচি করেছিলে, অন্ধকে দৃষ্টি দিয়েছিলে, মৃত্যুকে জীবন দিয়েছিলে, তোমার স্পর্শে আজও অসম্ভব আরোগ্য সম্ভব। আমি বিশ্বাস করি তুমি এই অসুস্থ শরীরে তোমার আরোগ্যদায়ী হাত রাখো। প্রতিটি কোষ, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে পুনরুজ্জীবিত করো তুমি। তোমার নামে সকল অসুস্থতার শক্তি দুর্বল হোক। তোমার আরোগ্যের আলো প্রবাহিত হোক। হয়তো এটি একটি গভীর আর্থিক সংকট, ঋণের বোঝা, চাকরির অনিশ্চয়তা বা ব্যবসার চরম বিপর্যয়। হে জিহোভা ঈশ্বর, তুমি আমাদের যোগানদাতা। তুমি প্রান্তরে ইসরায়েল জাতিকে মান্না দিয়ে খাইয়েছিলে। তুমি বিধবার শূন্য পাত্র তেলে পূর্ণ করেছিলে। আমি বিশ্বাস করি তুমি এই অভাবের মধ্যে থেকেও প্রাচুর্যের পথ খুলে দিতে পারো। তুমি অভাবনীয় উপায়ে প্রয়োজন মেটাতে পারো। বন্ধ দরজা তুমি খুলে দিতে পারো। নতুন সুযোগ সৃষ্টি করতে পারো তুমি। আমাদের অল্পকে তুমি বহুগুণে বৃদ্ধি করো। হয়তো এটি একটি ভেঙে যাওয়া সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ। আমি প্রার্থনা করি তুমি এই ভাঙা সম্পর্কগুলোতে তোমার ঐশ্বরিক হাত বাড়িয়ে দাও। হে আমার পিতা, আমি বিশ্বাস গ্রহণ করছি যে তুমি আমার প্রার্থনা শুনেছ এবং তুমি উত্তর দিয়েছ। আমি তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। আমিন, আমিন, আমিন।